হাদিস শরীফ বাইর করে দেখেন, নবী বলেন গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনে পবিত্র দুটি ফুল থাকলে এই দুই ফুলের এক ফুলের নাম হচ্ছে হাসান আর আরেক ফুলের নাম হচ্ছে হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতকে ওয়াদা দিয়েছিলেন, দুটি কুঠি দিয়ে জান্নাত তোমাকে আমি সাজাবো। আল্লাহ জান্নাতকে বলে দিলেন, দিলাম তো দুইটি কুঠি তোমাকে, আর ওই দুইটি কুঠির নাম হলো, একটির নাম হাসান আর আরেকটি কুঠির নাম হুসাইন। আল্লাহ জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরাইল, আমার নবী আর আলী কি আলোচনা করতেছেন তুমি শুনতে পাও না? আলী যাও, আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে আমার নবীকে সুসংবাদ দাও, আমি আল্লাহ বলেছি আমার নবী যেন তার কুলের নাতির নামটা ঘোষণা দিয়ে দেন হুসাইন। আল্লাহর দরবারে পড়ে ফাতিমা কাঁদে, চোখের পানি দিয়ে বুক ভাসান। আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, আমার ফাতিমার চোখের পানি আমি আল্লাহর আর বরদাস্ত হয় না। মুহতারাম হযরত হাজিরানে কেরাম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শান সেই দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জুমার দিন আল্লাহর ইবাদতি, আল্লাহর বন্দেগী, আল্লাহর গোলামির আশা দিলের মধ্যে নিয়ে আল্লাহর ঘর খানা কাবার টুকরা মসজিদে আপনাকে আমাকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি গত জুমার দিন আপনাদের খেদমতে আহলে বয়তের মর্যাদা সম্পর্কে কিছু আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আল্লাহর দরবারে তৌফিক ভিক্ষা চাচ্ছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকেও একই বিষয়ের উপর আরো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। গত জুমার দিন আমার আলোচনার শেষ অংশ যেটি ছিল যে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় জলিলুল কদর একজন সাহাবী, যার আকীদা ছিল আহলে বয়ত তথা ইমাম হাসান হুসাইনের গোলাম যদি হতে পারি তাহলে আখিরাতের বেড়া পার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যুগে 1450 বছর পর কিছু জাহিল হল যারা আহলে বয়ত তথা ইমাম হাসান হুসাইন সম্পর্কে কটূক্তি করতেছে, ইয়াজিদকে রহমতুল্লাহ বলে। আর আমার নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ হইল আমি রাসূলুল্লাহর যুগ, এর বাদের উত্তম যুগ হইল আমি রাসূলুল্লাহর পাশের যুগ, এর বাদের উত্তম যুগ হইল এর পাশের যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন আমার যুগ হলো উত্তম যুগ, তারপরে আমার সাহাবায়ে কেরামদের যুগ হলো উত্তম যুগ। যেখানে সাহাবায়ে কেরামরা নবীর ভাষায় উত্তম যুগের মানুষ ছিলেন, তাদের আকীদা ছিল আহলে বয়তের গোলামিতে আখিরাতে মুক্তি পাওয়া যায়। আর আজকে 1450 বছর পর আলিম নামদারি কিছু জাহিল আছে, তারা ইয়াজিদকে ইমাম হুসাইন, ইমাম হাসান তথা আহলে বয়তের ঊর্ধ্বে মর্যাদা দিতে চায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন?
আল্লাহর নবী বলেন আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরামরা হচ্ছেন আকাশের নক্ষত্র তুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরামরা হচ্ছেন এক একজন আকাশের এক একটি তারকা তুল্য। আইয়ুহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার যে কোনো সাহাবীর ইক্তেদা করবে, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, সরল সঠিক রাস্তা পাবে, যেটা সিরাতুল মুস্তাকিমের পথ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আজকে যারা ইয়াজিদকে রহমতুল্লাহি বলতে চায়, ইমাম হাসান এবং হুসাইন তথা আহলে বাইতের মর্যাদা আল্লাহর কাছে কেমন, আল্লাহর নবীর কাছে কেমন, সেটা তারা জানে না। আল্লাহর কাছে নবীর আওলাদ আহলে বাইতের মর্যাদা, নবীর কাছে নবীর আহলে বাইত, নবীর আওলাদদের মর্যাদা, সাহাবায়ে কেরামদের কাছে নবীর আহলে বাইত, নবীর আওলাদদের মর্যাদা কেমন, সেটা যদি তারা জানতো, তাহলে আজকে এই জাহিল যারা, তারা ইয়াজিদকে রহমতুল্লাহ বলতো না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে ইমাম হাসান এবং হুসাইনের এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াদা দিয়েছিলেন, হে জান্নাত, আমি তোমাকে দুটি কুঠি দিয়ে সাজাবো। জান্নাতের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল। এবার জান্নাত আল্লাহর দরবারে আরজ করে, রব্বুল আলামিন, তুমি তো আমাকে ওয়াদা দিয়েছিলে দুটি কুঠি দিয়ে আমি জান্নাতকে সাজাবেন। জান্নাতের সকল আনুষ্ঠানিকতা তো শেষ হয়ে গেল, কুঠি দুটি তো আমি জান্নাতের ভিতর দিলাম, আমাকে তো সাজাইলা না। আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ডেকে বলেন, হে জান্নাত, তোমাকে আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা আমি পূরণ করেছি। তোমার ভিতরে কি আমি হাসান হুসাইনকে দেই নাই? জান্নাত বলে, আল্লাহ, হাসান হুসাইনকে তো আমি আমার মধ্যে পেয়েছি। আমার আল্লাহ বলেন, হে জান্নাত, যে দুটি কুঠি দিয়ে তুমি জান্নাতকে আমি সাজাইবার জন্য তোমাকে ওয়াদা দিয়েছিলাম, এই দুইটি কুঠির একটির নাম হলো হাসান, আর আরেকটি কুঠির নাম হলো আমার হুসাইন। হে জান্নাত, যদি আমার হাসান হুসাইনকে তোমার মধ্যে না দিতাম, তাহলে তুমি জান্নাতের সৌন্দর্যটা অপরিপূর্ণ থেকে যেত। অতএব হাসান হুসাইনকে আমি আল্লাহ তোমার ভিতর দিয়েছি। হাসান হুসাইনকে দিয়ে তুমি জান্নাতকে সৌন্দর্য মণ্ডিত করা, তুমি জান্নাতকে সাজানো, তুমি জান্নাতের সকল আনুষ্ঠানিকতা আমি আল্লাহ পরিপূর্ণ করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আল্লাহর কাছে তাদের শান, আল্লাহর কাছে তাদের মান, আল্লাহর কাছে তাদের মর্যাদা। আল্লাহ জান্নাতকে ওয়াদা দিয়েছিলেন, দুটি কুঠি দিয়ে জান্নাত তোমাকে আমি সাজাবো। আল্লাহ জান্নাতকে বলে দিলেন, দিলাম তো দুইটি কুঠি তোমাকে, আর ওই দুইটি কুঠির নাম হলো, একটির নাম হাসান আর আরেকটি কুঠির নাম হুসাইন। আল্লাহর কাছে তাদের মর্যাদা আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? আল্লাহর কাছে তাদের মর্যাদা আছে। কিন্তু ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কারবালার মাঠে সামান্যতম ভালো ব্যবহার করলো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর দরবারে নিয়ে নবীর খুলে দিলেন। নবীজি আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুলে নিলেন। আলীকে ডেকে বলেন, আলী, নাম রেখেছ?
আমার নাতির কি নাম রেখেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার আমার পক্ষে কেমনে সম্ভব? আমি কিভাবে নাম রাখি? নাম রাখার বেলায় তো আমার চেয়ে আপনার অগ্রাধিকার বেশি। আমার নবী রেখে বলেন, আলী ঠিক বলেছ, নাম রাখার ব্যাপারে তোমার চেয়ে আমি নবীর অগ্রাধিকার বেশি। কিন্তু রে আলী, তোমার আমার চেয়ে আমার এই নাতির নাম রাখার বেলায় আমার আল্লাহর অগ্রাধিকার বেশি। তোমার অগ্রাধিকারের চেয়ে আমার অগ্রাধিকার বেশি, আর আমি রাসূলুল্লাহর অগ্রাধিকারের উপরে আল্লাহর অগ্রাধিকার বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরাইল, আমার নবী আর আলী কি আলোচনা করতেছেন তুমি শুনতে পাও না? আলী যাও, আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে আমার নবীকে সুসংবাদ দাও, আমি আল্লাহ বলেছি আমার নবী যেন তার কুলের নাতির নামটা ঘোষণা দিয়ে দেন হুসাইন। হুসাইনের নাম কে রাখলেন? কথা বলুন, হুসাইনের নাম কে রাখলেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনের নাম রাখলেন। আজকে ইয়াজিদকে রহমতুল্লাহ বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে মর্যাদা আছে কি নাই? কথা বলুন, তাদের শান মান আল্লাহর কাছে আছে কি নাই? যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সেই ইমাম হুসাইনকে জিদের বাহিনী চিনল না। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় কারবালার মাঠে সীমার ছুরি চালিয়ে দিল। ইমাম হুসাইনের বডি দেখে মস্তককে খণ্ডিত করে দিল। ইতিহাসে এর চেয়ে বড় নির্মম নিষ্ঠুর ঘটনা আর ঘটে নাই। কারবালার মাঠে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনী যে নিষ্ঠুর নির্মম ব্যবহার করেছে, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে একতা তুই বরগুজিদা জুলজালাল পাকবে হাম তা তুই সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নবীর ভাষায় আল্লাহর কাছে ইমাম হাসান হুসাইনের কত শান, কত মান, কত মর্যাদা। আবার নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবেন। কত কোটি কোটি যুবক পৃথিবীতে আসলো, কত কোটি কোটি যুবক পৃথিবী ছেড়ে চলে গেল, কত কোটি কোটি যুবক ইমানের দাবি নিয়ে জান্নাতে চলে যাবে। কিন্তু ইমাম হাসান হুসাইনকে নবীর ভাষায় আমার আল্লাহ এত বড় দুটি লক্ষ্য দিলেন,
কিয়ামত পর্যন্ত এই লকব আর কোনো যুবক পাবে না। না পাবে? জান্নাতের যুবকদের সর্দার লকব আর কেউ পাবে না। যুবকদের মাঝে আমার আল্লাহ নবীর ভাষায় এত গুরুত্বপূর্ণ লকব দিলেন যে এরা জান্নাতের যুবকদের সর্দার হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত শান, আল্লাহর কাছে এত মান। এক ঈদের দিন ইমাম হাসান হুসাইন ঘর থেকে বের হয়েছেন। প্রতিবেশী সহপাঠীদের সাথে দেখা হয়েছে। সঙ্গী সাথীরা ঈদের দিন নতুন জামা পরিধান করে তারা ঘর থেকে বের হয়েছে। হাসান হুসাইনকে দেখে বলে, ভাই হাসান হুসাইন, তোমাদের মা বাবা কি তোমাদেরকে ঈদের নতুন জামা দেয় নাই? ইমাম হাসান হুসাইন এত ছোট ছোট, ঈদের দিনে নতুন জামা পরিধান করতে হয় সেটাও তারা বুঝেন না। কথা বুঝেছেন তো? মানে ঈদের দিনে যে নতুন জামা কাপড় পরিধান করতে হয় সেটাও সেই বুঝও নেই। সহপাঠীরা যখন বলেছেন যে আমরা তো নতুন জামা পরিধান করেছি আজকে ঈদের দিন, তোমাদের মা বাবা কি তোমাদেরকে নতুন জামা দেন নাই? ইমাম হাসান হুসাইন সহপাঠীদের কাছ থেকে একথা যখন শুনলেন তাড়াতাড়ি করে ঘরে চলে আসলেন। এসে বলেন, মা, আজকে ঈদের দিন, বন্ধু বান্ধব সঙ্গী সাথীরা ঈদের দিনে নতুন জামা পরে তারা ঘর থেকে বের হয়েছে। তাদের মা বাবা তাদেরকে নতুন জামা কিনে দিয়েছে। আজকে ঈদের দিন আমাদেরকে গো মা কেন নতুন জামা দিলা না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসারে তো অভাবের সংসার, তাদেরকে নতুন জামা কিনে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। মা কি জবাব দিবেন নিজের সন্তানদেরকে? একটা বুঝ দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, তোমাদের জন্য ঈদের নতুন জামা কাপড় রেডি হচ্ছে, আরো কিছু সময় বাহিরে ঘোরাঘুরি করে আসো, এর ভিতরে আশা করা যায়। আরো কিছু সময় পরে আবার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে চলে আসলেন। এসে বলেন, মা গো, আমাদের ঈদের নতুন জামা কাপড় কি এখনো আসে নাই? কি জবাব দিবেন ফাতিমা? আবার নিজের সন্তান হাসান হুসাইনকে বলেন, বাবা, আর একটু বাহিরে ঘোরাঘুরি করে আসো, এর ভিতরে হয়তো দর্জি কাপড় নিয়ে চলে আসবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের উপরে সজিদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন, মাবুদ, এক এক করে দুটি বার আমার সন্তানদেরকে আমি বুঝ দিয়ে বিদায় করেছি, কিন্তু আবার যখন আসবে আমার কাছে এসে তারা আবার যখন নতুন জামা কাপড় খুঁজবেন, আল্লাহ কিভাবে আমি তাদেরকে নতুন জামা কাপড় দিব? জায়নামাজে সজিদার মধ্যে আল্লাহর দরবারে পড়ে ফাতিমা কাঁদে, চোখের পানি দিয়ে বুক ভাসান। আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, আমার ফাতিমার চোখের পানি আমি আল্লাহর আর বরদাস্ত হয় না। জিবরিল আমিন, জান্নাতে চলে যাও, জান্নাত থেকে 2 সেট কাপড় নিয়ে আমার ফাতিমার সন্তান হাসান হুসাইনের হাতে পৌঁছিয়ে দিয়ে আসো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনের ঈদের দিনের নতুন জামা, দুনিয়ায় অভাব হলে আল্লাহর জান্নাতে কি অভাব? কথা বলবেন না? দুনিয়ার ফ্যাক্টরিতে অভাব হলে আল্লাহর জান্নাতে কি অভাব? না। জিবরিল আমিন জান্নাতে চলে গেলেন,
জান্নাত থেকে 2 সেট কাপড় নিলেন, 1 সেট সাদা 1 সেট লাল। 2 সেট কাপড় নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর হাসান হুসাইন আবার ঘরের দিকে রওনা দিলেন। দরজায় এসে দেখেন এক দর্জি 2 হাতে 2 সেট কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। হাসান হুসাইনকে দেখেই 2 জনের হাতে 2 সেট কাপড় দিলেন। ইমাম হুসাইনের হাতে লাল রঙের কাপড় দিলেন, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সাদা রঙের কাপড় দিলেন। ইমাম হাসান হুসাইন কাপড় পাওয়ার পর অনেক অনেক খুশি, খুশির কোনো সীমা নেই। দৌড়াইতে দৌড়াইতে ঘরের ভিতর চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজে সজদায় চোখের পানি দিয়ে বুক ভাসাচ্ছে। ডাক দেন, মা তুমি তো বলেছিলা দর্জির ঘরে আমাদের কাপড় রেডি হচ্ছে, দর্জি আমাদের জন্য কাপড় নিয়ে আসবে। মা গো, আমরা আবার যখন ঘরে আসতে রওনা দিলাম, দরজায় এসে দেখি ঠিকও দর্জি আমাদের 2 ভাইয়ের জন্য 2 সেট কাপড় নিয়ে আমাদের দরজায় দাঁড়িয়ে আছে। নবীজি ওই খবর শুনলেন। ফাতেমাকে দেখে আল্লাহর নবী বলেন, ফাতেমা ওই কাপড় পৃথিবীর কোন ফ্যাক্টরির কাপড় নয়, ওই কাপড়গুলো হচ্ছে আমার আল্লাহর জান্নাতের ফ্যাক্টরিতে তৈরি কাপড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার চোখের পানি আমার আল্লাহর আর বরদাস্ত হয় নাই গো ফাতেমা। তোমার চোখের পানি দেখে আমার আল্লাহ জান্নাত থেকে আমার 2 কলিজার টুকরা নাতির জন্য জান্নাতি কাপড় পাঠাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে হাসান হুসাইনের কাপড় আল্লাহর জান্নাতের ফ্যাক্টরিতে তৈরি হয়, এজিদের বাহিনী, এজিদের দূষররা আজ পর্যন্ত যারা আছে, তারা ইমাম হাসান হুসাইনকে মর্যাদা দিল না, দিতে চায় না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী মুস্তাদরিকে হাকিমের মধ্যে এসেছেন, আল্লাহর নবী মসজিদে নববী এশার নামাজে সজিদায় এমন সময় হাসান হুসাইন আল্লাহর নবীর গর্দনা মুবারকের উপর উঠে বসে গেলেন। নবী নামাজের হালতে সজিদায়, আর হাসান হুসাইন কোথায়? নবীজির গর্দনা মুবারকের উপর। দীর্ঘ সময় হয়ে গেল, হাসান আর হুসাইন 2 ভাই আল্লাহর নবীর গর্দনা মুবারকের উপর থেকে নামছেন না, আর নবীজি সজিদার মধ্যে কষ্ট হচ্ছে। আল্লাহর নবী এভাবে হাত বাড়াইলেন, 2 জনকে গর্দনা মুবারকের উপর থেকে টেনে টেনে নামিয়ে দিবেন। এমনি মুহূর্তে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সজিদায় ইমাম হাসান হুসাইন আপনার গর্দনা মুবারকের উপর, এটা দেখে আল্লাহর বড় খুশি লাগতেছে, আল্লাহর বড় ভালো লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যতক্ষণ না পর্যন্ত ইমাম হাসান হুসাইন ইচ্ছা করে আপনার গর্দনা মুবারক থেকে না নামবেন, ততক্ষণ পর্যন্ত যেন আপনি তাদেরকে টেনে আপনার গর্দনা থেকে না নামান। আমার আল্লাহর কাছে এদের মর্যাদা আছে কি নাই?
জোরে কথা বলতে হবে, আছে কি নাই? আল্লাহর কাছে এত শান, এত মান, এত মর্যাদা, কিন্তু আজকে 1450 বছর বাদে আলিম নামের কিছু বন্ডরা আছে, তারা মর্যাদা দিতে চায় না। তারা ইয়াজিদকে মর্যাদা দিতে চায়, ইয়াজিদের দুঃসারদেরকে মর্যাদা দিতে চায়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে এত শান, এত মান, এত মর্যাদা। ঠিক এমনি ভাবে আমার নবীর বাসায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বড় একটা দরজা দিলেন। আমার নবীজি বলেন, মাসালু আহলে বাইতিকা সাফিনাতিন নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার আহলে বাইত, আমার হাসান হুসাইন, ওরা হলেন মুসা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মান রাকিবাহা নাজা, যারা ওই কিস্তিতে আরোহণ করবে তারা নাজাত পেয়ে যাবে। ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক, আর ওই কিস্তির সাথে যারা মুখালিফ করবে, মানে আমার হাসান হুসাইন আহলে বাইতকে যারা কষ্ট দিবে, যারা দুঃখ দিবে, এদের সাথে যারা গাদ্দারি করবে, হ্যাঁ, ফেরাউন তার বাহিনী যেভাবে নীল দরিয়ায় ডুবে মরেছিল, ওরাও জাহান্নামের আগুনে ডুবে মরবে। কি বুঝলাম আমরা? আল্লাহ নবী বললেন যে আমার আহলে বাইত, মাসালু আহলে বাইতিকা সাফিনাতিন নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। অর্থাৎ এই কিস্তিতে যারা আরোহণ করবে তারা নাজাত পেয়ে যাবে। কি থেকে নাজাত পাবে? কথা বলুন, কি থেকে নাজাত পাবে? জাহান্নাম থেকে নাজাত পাবে, জান্নাতে চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই কিস্তিতে যারা উঠতে পারবে না, তারা জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে মরবে। কথা বলুন, ঠিক কি ঠিক না? তা আমার নবীর বাসায় ওদের মর্যাদা আল্লাহর কাছে আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? আছে। আসুন এবার দেখি নবীর কাছে কেমন মর্যাদা তাদের। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আমি হুসাইন হতে আর হুসাইন আমার হতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলেছেন নবী? যে আমি হুসাইন হতে, হুসাইন আমার হতে, মানে হুসাইনের শরীর হচ্ছে আমি নবীর শরীর, আর আমার শরীর হচ্ছে হুসাইনের শরীর। অতএব এদেরকে আঘাত দিলে নবীর জিসিম মুবারকে আঘাত লাগবে কি লাগবে না? কথা বলুন, লাগবে কি লাগবে না? এদেরকে কষ্ট দিলে নবীর কষ্ট হবে কি হবে না? এদেরকে কেউ দুঃখ দিলে নবীর দুঃখ হয় কি হয় না? এদের সাথে দুর্ব্যবহার করলে নবীর সাথে দুর্ব্যবহার করা হয় কি হয় না? কেন? নবী বলেছেন আমি হুসাইন হতে আর হুসাইন আমার হতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাইজা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাবেন। কিছু দূর যাওয়ার পরে কান্নার আওয়াজ শুনলেন। কি শুনলেন? কান্নার আওয়াজ শুনলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে আল্লাহর নবী বলেন, হে ফাতেমা, তুমি কেন ওদেরকে কাঁদাচ্ছ? তুমি জানো না আমার হাসান হুসাইনের কান্না আমি রাসূলুল্লাহ সইতে পারি না। যে হাসান হুসাইনের কান্না আল্লাহর নবী সইতে পারেন না, সেই হাসান হুসাইনের অবস্থা এমন, হাসানকেও শহীদ করা হলো বিষ পান করিয়ে। কথা বলুন, ঠিক কি ঠিক না? আর ইমাম হুসাইনের এত করুণ কাহিনী কারবালার মাঠে। এজন্য
তিরমিজি শরীফের হাদিস, হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলাম। আল্লাহর নবীর বিবি উম্মে সালমা। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি উম্মে সালমার ঘরে গিয়ে দেখলাম উম্মে সালমা বিলাপ করে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে বুক বাসাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, হে উম্মে সালমা, হে আল্লাহর নবীর বিবি, কে দুঃখ দিল আপনাকে? আর কি দুঃখ আপনার ভিতরে চলে আসলে এভাবে আপনি চোখের পানি দিয়ে কান্না করে বুক বাসাচ্ছেন? উম্মে সালমা বলেন, হে সালমা, গত রাত্রে আমি আল্লাহর নবীকে স্বপ্নে দেখলাম। আল্লাহর নবীর মাথা মুবারক, দাড়ি মুবারক দুলায় মলি। তিরমিজি শরীফের হাদিস, কোনো কিচ্ছা কাহিনীর কথা নয়। উম্মে সালমা বলেন, আমি আল্লাহর নবীর মাথা মুবারক, দাড়ি মুবারক দুলায় মলি দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে বাবা, আপনার মাথা মুবারকে, দাড়ি মুবারকে দুলা বালি লাগানো কেন? আল্লাহর নবী বলেন, হে উম্মে সালমা, তুমি জানো না আমার বেটা হুসাইনকে আজ কারবালার মাঠে শহীদ করা হয়েছে। অতএব আজকের এই দিনটা আমার জন্য বড় মুসিবতের দিন, আমার জন্য বড় কষ্টের দিন। হে উম্মে সালমা, আমার বেটা হুসাইনকে কারবালার মাঠে শহীদ করা হয়েছে। ব্যথায় কলিজা ফেটে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। এই দুলাবালি ওই কারবালা, যে কারবালায় আমার কলিজা টুকরা হুসাইনকে শহীদ করা হয়েছে, সেই কারবালার মাঠের দুলাবালি তুমি আমার মাথায় দাড়িতে লাগানো দেখছো। সেই দিনটা নবীর কেমন গেছে? নবীর জীবনে হয়তো এর চেয়ে কষ্ট, এর চেয়ে দুঃখ আর কোন দিন যায় নাই। কারবালার এই মাঠে যেদিন আহলে বয়তের সাথে বাহিনী গাদ্দারি করেছে, উসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হইতে রওয়ায়াত, আল্লাহর নবী একদিন হুজরা শরীফ থেকে বের হলেন। তিনি বলেন, আমি যেমন বুঝলাম আল্লাহর নবীর চাদরের ভিতরে কি যেন একটা জিনিস পেঁচানো। নবী বের হলেন, আমি নবীর পিছনে পিছনে গেলাম। কিছু সময় পরে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই চাদরের ভিতরে কি পেঁচানো? আমি যখন জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী চাদরটা সরাইলেন। চাদর সরাইবার বাদে আমি দেখলাম এক কুলে হাসান বসা নবীজির, আর আরেক কুলে হুসাইন বসা নবীজি। নবী বলেন, হে উসমান ইবনে যায়েদ, এরা হচ্ছেন আমার আওলাদ, এরা হচ্ছেন আমার ফাতেমার আওলাদ। আল্লাহর নবী বলেন, আল্লাহ, আমি এদেরকে মহব্বত করি, তুমিও তাদেরকে মহব্বত করো। আল্লাহ, আর আমার হাসান হুসাইনকে যারা মহব্বত করবে তাদেরকেও তুমি আল্লাহ মহব্বত করিও। আল্লাহ, আজকের এই জুমার দিনে তোমার ঘরে বসে আমরা জুমার দিনকে সাক্ষী রেখে আল্লাহ আমরা দাবি করি হাসান হুসাইনকে আমরা মহব্বত করি। হাত তুলন করি কি করি না? সবাই হাত তুলন করি কি করি না? জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ইমাম হাসান হুসাইনকে মহব্বত করি কি করি না? আমরা ইমাম হাসান হুসাইনকে মহব্বত করি। আল্লাহ, আমরা দাবি করি তুমিও এই দাবিতে তোমার নবীর হাদিস শরীফ অনুযায়ী আমাদের সবাইকে আজকের এই সময়ে মহব্বত করো। জোরে বলুন আমিন। আল্লাহ, আমরা হাসান হুসাইনকে মহব্বত করি, এটা আমরা ইমানের দাবিতে তোমার দরবারে দাবি করি।
কাল কিয়ামতের ময়দানের দিন এই মহব্বতের বদলা তোমার নবীর লয়ে হামদের নিচে আমাদেরকে একটু জায়গা দিও আল্লাহ বলুন আমিন। কিয়ামতের বয়ান মাঠে তোমার আহলে বাইতের মহব্বতের উসিলায় আমাদের সবাইকে আল্লাহ তুমি কিয়ামতের মাঠে তোমার হাবিবের শাফায়াত নসিব করে দিয়ে সবাই বলুন আমিন। বাচ্চারা হাজরানে কেরাম, আলোচনা শেষ করব, আর কথা বাড়াবো না। গত জুমার দিন এমনিতেই দেরি হয়ে গেছে। তো যাই হোক, আজকে শেষ কথা যেটা আমি বলতে চাই, আল্লাহর নবীর বাসা ইমাম হাসান হুসাইন দুইটি ফুল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ বাইর করে দেখেন, নবী বলেন গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনে পবিত্র দুটি ফুল থাকলে এই দুই ফুলের এক ফুলের নাম হচ্ছে হাসান আর আরেক ফুলের নাম হচ্ছে হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 86টার 6টি হাদিসের কিতাব আছে। কয়টি? কথা বলুন কয়টি? 86টার 6টি হাদিসের কিতাবের 4টি হাদিসের কিতাবে আহলে বাইত সম্পর্কে আলাদা বাব এসেছে, আলাদা অধ্যায় এসেছে। আহলে বাইত ইমাম হাসান হুসাইন সম্পর্কে আল্লাহর নবীর ভাষায় আলাদা বাব অধ্যায় এসে তাদের ফাজাইল ফজিলত মর্যাদা আলোচনা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আহলে বাইতের প্রতি আশিক, আহলে বাইতের মহব্বতের দাবিদার হিসাবে কবুল করুন। সবাই বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমি আপনাদেরকে একটি খুশখবরি শোনাইতে চাই। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। يا الله ذاك سؤال سنة كلهم قبول فرماও। يا الله আমল করার তৌফিক দিও রে আল্লাহ। আল্লাহ আমি দেখছি তোমার বহুত বান্দা হলে তোমার হাবিবের আহলে বাইতের মায়া, ইমাম হাসান হুসাইনের মায়ায় আমি সাক্ষী, আমি দেখছি টিপায় টিপায় কুরবানি ফলাইছেন আজকের এই মসজিদে। আল্লাহ আমরা এই কুরবানি উঠাইতে বেকার দিও না রে। হে আল্লাহ আহলে বাইতের মহব্বতে আয় আল্লাহ চক্ষু থেকে ঝরে এই পানিগুলা আমরা তোমার দরবারে আমানত রাখলাম। কিয়ামতের দিন ওগুলার জরিয়ায় আমাদেরকে আখিরাতের ঘাট পার করে দিও। এ আল্লাহ আমার এই জমাতের প্রত্যেকের দিলের নেক হাজত পুরা করে দিও মওলা। এ আল্লাহ আসমানি জমিনি গজব থেকে আমরা হেফাজত করো মওলা। জাহিরি বাতুনি বেমার হলে থেকে আমরা মাফ করো মওলা। আয় আল্লাহ খাস করে আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করো। ইয়া আল্লাহ আমরার বিবি বাচ্চাইন করে দিন দুনিয়ার বেলা ইনায়ত করো। আয় আল্লাহ আমার ভাই বিরাদর আত্মীয় স্বজন ইষ্টি গোষ্ঠী মায়ার মানুষ দেশে বিদেশে যেই যেন আছেন तमाम রে আপনি ইয়া আল্লাহ দিন দুনিয়ার বেলা ইনায়ত করো। মুশকিল মুসিবত থেকে तमाम রে হেফাজত করো। আমরা দেশের মানুষ রে দুনিয়ার तमाम মুমিন মুসলমান রে হেফাজত করো। আয় আল্লাহ খাস করিয়া জনাব হাজী সিরাজুল ইসলাম সাহেব, জনাব হাজী খলিলুর রহমান সাহেব, মরহুম জনাব হাজী শফিকুর রহমান সাহেব, আয় আল্লাহ এই পরিবারটাকে আমরা এত বড় দান পাইছি রে বা মসজিদ লাগি মওলা তোমার বান্দা হলারি সাজ্জারে কবুল ফরমাও। আয় আল্লাহ এর বিনিময়ে দুনিয়া আখিরাতে তারা লায়েক জাযায়ে নায়ত করিও। আল্লাহ কবরবাসী সমস্ত মুর্দেগানরে মাফ করি দেও। খাস করে হাজী শফিকুর রহমান সাহেবরে মাফ করি দেও। আল্লাহ তাআলার ব্যবসা বাণিজ্যের মধ্যে খৈর বরকত দেও। আয় আল্লাহ তাআলার দিল যত নেক মকসুদ আছে পুরা করি দেও। আয় আল্লাহ দেশে বিদেশে যেন জেলা সৈনী পরিবারের तमाम রে দিন দুনিয়ার বেলা ইনায়ত ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।